আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহবার ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই 2020 সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন, এক একটি মাহফিলে 10 লাখ 5 লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যেত, কথা বলেন ঠিক কিনা? আপনারা শুনে খুশি হবেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় রাহবার ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আজকে বাংলাদেশে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? এদেশের কোটি কোটি যুবক যার ভক্ত কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই 2020 সালে যখন কোরআনের মাহফিলে বাংলাদেশে কথা বলেছিলেন, এক একটি মাহফিলে 10 লাখ 5 লাখ করে মানুষ কোরআন শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে যেত, কথা বলেন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই আলহামদুলিল্লাহ আজকে তিনি বাংলাদেশে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় মাতৃভূমিতে এসে তিনি শুকরিয়া আদায় করেছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা দোয়া করি আমাদের কলিজার টুকরা প্রিয় মুফাসসির প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে আল্লাহ পাক আল্লামা সাইদি হুজুরের উত্তরসূরি হিসেবে কবুল করুন, জোরে বলুন আমিন। আমরা তার কাছে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলবো, আমরা আল্লামা সাইদি হুজুরকে হারিয়েছি। বাংলাদেশের অনেক বড় বড় প্রোগ্রামে তিনি 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আলোচনা করতেন। তার রেখে যাওয়া ময়দানে উনি যাচাই বাছাই করে কিছু প্রোগ্রাম রাখবেন এবং ধারাবাহিকভাবে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আজহারী ভাই কথা বলবেন। আপনারা কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে সেই মেধা সেই যোগ্যতা দান করুন, জোরে বলুন আমিন। যে আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে সফর করেছেন, গত কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ায় কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। বিশ্বের বিভিন্ন দেশে তিনি কথা বলেছেন। আমরা সেই প্রিয় মানুষটিকে বাংলাদেশে পেয়ে খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই জন্য অনেকে স্লোগান দেয়, এদেশের এক শ্রেণীর নেতারাও স্লোগান দিত যে আগে 2000 সালের আগ পর্যন্ত বাংলাদেশের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় লসিমন করিমন হইতো, খাইরন সুন্দরী বানেসা পরি যাত্রা গান হইতো। এক নেতার আফসোস করে বলতো, আরে সেই জায়গা যাত্রাপালা উঠে গেছে, এখন তাফসীর মাহফিলের আয়োজন করে যুবকেরা। এটা নিয়ে এদেশের এক শ্রেণীর মুসলিম নেতার আফসোস করতে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেশের যুবকেরা যাত্রাপালা ছেড়ে গান বাজনা ছেড়ে কোরআনের মাহফিলের আয়োজন শুরু করেছে। আমাদের বিশ্বাস, আমাদের দিল সাক্ষী দেয় 2024 সালের যুবকদের ভিতরে আমরা যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্টে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা চান 2 হাত তুলে মালিককে দেখা, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা কোরআনের দিকে ফিরে আসতে চাই, কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম এমন একটি পরশ পাথর, এই কোরআনের কাছে যে আসবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটাকে পরিবর্তন করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? সেই গ্রন্থ থেকে আলোচনা করব, সময় সংক্ষিপ্ত, যতটুকু কথা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দিল থেকে দোয়া করবেন। আমার কোনো তেমন কথা বলার যোগ্যতা নাই, আমি ছোট মানুষ। হয়তোবা আপনারা অনেকে সোশ্যাল মিডিয়াতে আলোচনা শুনেছেন, কিন্তু বগুড়ায় এইভাবে এরকম ময়দানে কথা কম বলেছি, অলিতে গলিতে বিভিন্ন জায়গায় মাহফিলে কথা বলেছি। আজকে একটু সামান্য দোয়া নিতে আসছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার এই গোলামকে সামান্য কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বলুন সুবহানাল্লাহ। বলেন তো জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষাছে। আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোন মিথ্যা আছে? কোন ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাভটা কি। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই